ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এবং সর্বোপরি ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশকে নিয়ে অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে আয়োজিত আজকের এই আমাদের স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে। আমরা আজকের এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, এই দেশের আপামর ছাত্র জনতা জুলাই আগস্টের ন্যায় এখনো আমরা ইস্পাত দৃঢ় ঐক্য নিয়ে সর্বদা জাগ্রত রয়েছি এবং এই বাংলাদেশের যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি সামান্যতম প্রতিক্রিয়া দেখায় আমরা তা কোনোভাবেই মেনে নেব না। আমরাও তার বিরুদ্ধে যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন, যে ভাষায় কথা বলার প্রয়োজন, আমরা সে ধরনের প্রতিক্রিয়া দেখানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। এই বাংলাদেশের 20 কোটি জনগণ, বিএনপি চেয়ারপারসন মা মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী রাষ্ট্র থেকে যে ধরনের হুমকি আসবে আমরাও সে ধরনের প্রতিক্রিয়া দেখানোর জন্য এই 20 কোটি জনগণকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এই আগামী 10 ডিসেম্বর ভারতীয় উগ্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা RSS তারা আবারও নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে ঘেরাও করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ ধরনের বারবার উগ্রবাদী মনোভাব পোষণের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে আমাদের জনগণের দূরত্ব দিন দিন আরো বেড়েই চলেছে। তাদেরকে আহ্বান জানাবো তাদেরকে নিবৃত্ত করার জন্য। অন্যথায় যে ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হবে সে ধরনের সামান্যতম হয়তো পররাষ্ট্র নীতিতে বড় ধরনের ফাটলের সৃষ্টি হবে। আমরা সে ধরনের অবস্থান চাই না। আমরা চাই আজকের আমাদের এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই হাজার হাজার ছাত্র জনতার মনোভাব ভারত সরকার বুঝতে পারবে এবং তারা সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং সব ধরনের অপতৎপরতা বন্ধে দ্রুততম পদক্ষেপ নেবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমাদের নির্দলীয় সরকারকে আহ্বান জানাচ্ছি অতি দ্রুততম সময়ে এই খুনি হাসিনা ও তার কুশলের বিচারের আওতায় নিয়ে আসার জন্য এবং আমাদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা রয়েছে তারা অপরাপর অনেকগুলো কাজ করছে। তারা কমিটি গঠন করছে, তারা বিভিন্ন নিয়োগ ভিত্তিকে তারা অনেককে নিয়োগ দিচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা এই ধরনের কাজ থেকে বিরত থেকে তারা ছাত্রলীগের বিচারের দাবিতে বিচার সুনিশ্চিত করবে এবং আমাদের ন্যায় এরকম বড় ধরনের রাজপথে তারা প্রতিক্রিয়া দেখাবে। রাজপথে জুলাই আগস্টের ন্যায় আমরা যে ঐক্যবদ্ধ রয়েছি সে ধরনের কর্মসূচি গ্রহণ করবে এবং এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আর কখনো খুনি হাসিনা ও দূষররা প্রতিবেশী রাষ্ট্রকে দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না। ধন্যবাদ।